Hello, Assalamualaikum. My name is Shraddha Sasan. How to do OS skip, oblique, height and unskip, oblique, unhide, single or multiple slide in গুগল স্লাইড বাংলা। সাসপেন্স হচ্ছে শেখাবো কি আমরা গুগল স্লাইডের মধ্যে দুইটা মাধ্যমে সিঙ্গেল অথবা মাল্টিপল স্লাইড স্কিপ অথবা হাইট এবং আনস্কিপ অথবা আনহাইট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমি তো এখানে আসার পরে স্লাইডে ক্লিক করে গুগল স্লাইড ওপেন হলাম। ব্যাস করার পর এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন টেমপ্লেট বা রিসেন্ট প্রেজেন্টেশনের কাজটা আমরা করতে পারি। তো এখন আমরা আমাদের যেহেতু এই বিষয়টা করবো তো আমি ধর আমার একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিলাম। আমি ধরো কোন প্রেজেন্টেশনটা তো আমার ধর আমি এই প্রেজেন্টেশনটাই ধরো নিলাম, নিলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা চলে আসলে তো এখন আমি আমাদের প্রেজেন্টেশনের মধ্যে তো আমাদের ধরো এদিকে কিছু কিন্তু আমাদের দেওয়া আছে, স্লাইড দেওয়া আছে। তো এর মধ্যে থেকে আমরা যে বিষয়টা করব তো সেই ক্ষেত্রে এদের আমাদের প্রথম স্লাইডটা এখন আমরা বলছি দুইটা মাধ্যমে দেখব। তো প্রথম মাধ্যমটা কি, আমি এখান থেকে যেই স্লাইডটা আমি যদি এখন স্লাইড শো আসি, স্লাইড শো আসলে আমাদের এখন কিন্তু আমি যদি এই যে স্লাইড শো করি এদের পরের স্লাইডটা আসি, এদের সবগুলো স্লাইড কিন্তু আমাদের এই যে দেখো সবগুলো স্লাইড দেখাচ্ছে। কিন্তু আমি চাই যে সবগুলো স্লাইড না, যে আমাদের যেটা যেটা ভালো লাগবে না সেই স্লাইডগুলো যেন স্লাইড শো না হয়, সেই ক্ষেত্রে আমরা স্কিপ বা হাইড করে দিতে পারি। আবার হাইড করার পর আমরা আনহাইড বা আনস্কিপ করতে পারি। তো বিষয়টা আমি তোমাদের দেখাই। তাই আমি ধরো এটা আমাদের স্কিপ করলাম। তো এখন স্কিপ করার পর এখানে আমি ধরো আমরা আমাদের কোন স্লাইডটা আমরা হাইড করব, ধরো আমরা এই স্লাইডগুলো থাকবে, ধরো এই স্লাইডটা আমি হাইড করে দিব। যেটা সিলেক্ট করার পর আমি ধরো এই 4 নম্বর স্লাইডটা সিলেক্ট করার পর আমি যদি আমরা এই যে প্রথম মাধ্যমটা কি, আমি যদি স্লাইডে আসি, আসার পরে যে আমাদের এখান থেকে স্কিপ হাইড দিলে এখন আমাদের কিন্তু এটা আমাদের স্কিপ অথবা হাইড হয়ে গেল। এখন আমি যদি প্রথম থেকে আমাদের এখান থেকে স্লাইড শো করি বা এদিকে আসার পর আমি যদি এদিকে আসার পরে এ ধরো স্টার্ট ফ্রম বিগিনিং দেই, তারপর এখন কিন্তু এটা আমাদের স্লাইড শো হচ্ছে। এখন আমি যদি ক্লিক করি, এই ক্লিক করলে এর পরেরটা দেখাচ্ছে, আবার ক্লিক করি এটাও দেখাচ্ছে, কিন্তু পরে ক্লিক করলে কিন্তু ওই যে আমরা যেই স্লাইডটা হাইড করে দিছি সেটা কিন্তু দেখায় না, এর পরের স্লাইডটা গিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে ধরো এই স্লাইডটার পরিবর্তে এখান থেকে কিন্তু এই জায়গায় এসে বসছে, যেহেতু এটা হাইড করে দিছি। সেম আবার এদিকে আসার পর আমি ডিপ স্লাইডে আসার পর আমরা আনস্কিপ স্লাইড করে দেই বা আমরা এখান থেকে আনহাইড করে দিই। তো এখন আমি যদি এখান থেকে বা আমি এদিকে ক্লিক করি স্লাইড শো দিই, এখন আমি যদি ক্লিক করি এই ধরো ক্লিক করলে এদের এখান থেকে এটা দেখাচ্ছে, এরপর এটা, তারপর কিন্তু এটা আমাদের বাদ দিয়ে পরের স্লাইডটা যায় না, এটা দেখিয়ে তারপর আমি ক্লিক করলে পরের স্লাইডটা যাবে। এখন যে এর পরের স্লাইডে গেছে, যেহেতু আমি এটা আনহাইড করে দিয়েছি সেই ক্ষেত্রে বা আনস্কিপ করে দিছি তাই। তারপর সেম বিষয়টা আমি যদি আমরা মাল্টিপল স্লাইডে করতে চাই, ধরো এই দুইটা স্লাইড দেখাবে না, তো এই দুইটা সিলেক্ট করার পর আমি ধরো এটা না, আমি ধরো এইটা আর এইটা, এদের স্লাইড দেখাবে না। তো এটা আসার পরে তারপর আমি যদি স্লাইড আসার পর স্কিপ স্লাইড দিই তো স্কিপ হয়ে গেল। তারপর আমরা এখানে আসার পর স্লাইড শো দেখি, স্লাইড শোর মধ্যে এটার পরে এখানে আমাদের এই স্লাইডটা আসছে, তারপর ক্লিক করলে তারপর কিন্তু আমাদের ইচ্ছে নামে আর আমাদের ওই অ্যানিমেশনের এই স্লাইডটা বাদ দিয়ে এই স্লাইডে চলে আসছে। কেন, এই যে দুইটা স্লাইড কিন্তু এখানে আমরা হাইড করে দিছি বা স্কিপ করে দিছি। তারপর আমি যদি এখানে আসার পর দুইটা স্লাইড সিলেক্ট করার পর এই যে স্লাইডে আসার পর আমি আনস্কিপ বা আনহাইড করে দিই, এখন আমি উপর দিকে এসে দেখি তার কিন্তু আবার আমাদের এবার আমি আবার যদি এই যে দিকে আসি, এটার পরে পরের দুইটা স্লাইড বাদ দিয়ে না গিয়ে ধরে এই দুইটা স্লাইড কিন্তু দেখাচ্ছে, কারণ তারপর এই যে পরের স্লাইড আসছে। কারণ কেন, যেহেতু আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কি করছি, যেহেতু আমরা আমাদের এই বিষয়গুলো আমরা আমাদের করে দিছি, মানে আমাদের এখানে আনহাইড করে দিছি। তারপর আমি যদি এখানে আমরা আমাদের আরেকটা মাধ্যমে সেম বিষয়টা করতে চাই, ধর আমি কোনো একটা স্লাইড সিলেক্ট করলাম, আমি আসলে ডান বাটনে ক্লিক করলাম, তো এখন ক্লিক করার পর স্কিপ স্লাইড দিলে স্কিপ হয়ে গেল। তারপর এখানে আসার পর যদি আমরা স্টার্ট ফ্রম বিগিনিং দেই, তো এটার পরে কিন্তু ক্লিক করলে এই যে আমার নুসরাত জাহান ইচ্ছা নামে একটা স্লাইড, এটা না দেখিয়ে তো ইচ্ছে বিবি এই স্লাইডে চলে আসছে। তারপর কিন্তু এরপরটা দেখাচ্ছে, এই যে এটা কিন্তু দেখায় না, কারণ এটা আমরা হাইড করে দিছি। সেম বিষয়টা মাউস ডান বাটনে ক্লিক করে আনস্কিপ বা আমাদের এখান থেকে আনহাইড করার পরে আমি যদি স্লাইড শেষে এখন দেখি, এখন যদি আমি এই স্লাইডে আসি, এটার পরে এটা আসার পর তারপর কিন্তু এই স্লাইডে গেছি, তো এখন কিন্তু আগে কিন্তু এটা বাদ দিয়ে গেছি। সেম বিষয়টা আমি যদি মাল্টিপল স্লাইড সিলেক্ট করে এদের মাল্টিপল স্লাইড আমি ধর সিলেক্ট করি, কোন কোন স্লাইড, ধর আমি এই স্লাইড এই স্লাইড এই স্লাইড, এখন তিনটে স্লাইড সিলেক্ট করলাম। এখন আমি যে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমার কোন জায়গায় এই যে দেওয়া আছে স্কিপ স্লাইড বা হাইড স্লাইড, ব্যাস এখান থেকে দেওয়ার পর আমি যদি এখন আমরা এদিকে আসার পরে আমরা এই
স্টার্ট ফ্রম বিগিনিং দিই, তো এদের আমাদের প্রথম থেকে শুরু হয়েছে। এই স্লাইডে কিন্তু কাজটা করলো, করার পর আমি যদি এখন আমাদের ক্লিক করি তারপরের স্লাইডে আসবে। ব্যাস, আসার পরে এখন কিন্তু আমাদের মাঝখান থেকে 3টে স্লাইড বাদ দিয়ে এই স্লাইড চলে আসছে। এদের মাঝখানে কিন্তু 3টে স্লাইড আছে, কিন্তু আমাদের সেই কি কাজ করছে, উপরে এটার থেকে ডাইরেক্ট এটা চলে গেছে, যেহেতু এই 3টা হাইড করা। আবার এই 3টা সিলেক্ট করে মাউস ডান বাটনে ক্লিক করে আনস্কিপ স্লাইড দিলে আনস্কিপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্লাইডের এই বিষয়গুলো কাজ করতে। এবার চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল স্লাইডের মধ্যে 2টা মাধ্যমে সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইড স্কিপ অথবা হাইড এবং আনস্কিপ অথবা আনহাইড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।